নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, ঢেঁড়সের নিরামিষ রেসিপি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঢেঁড়সের নিরামিষ রেসিপি। আর তাতে কি কি উপকরণ লাগবে চলুন। এখানে আমি ঢেঁড়সটাকে কেটে ধুয়ে রেখেছি, আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন। আর আছে 3টে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, 2টো টমেটো কুচিয়েছি। এখানে আছে সর্ষে, পোস্ত, এখানে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। আমরা প্রথমে সর্ষে ও পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কাটাও আমরা এর সাথেই এইভাবে আমরা শিলনোড়ায় মশলাটা বেটে নেব। শিলনোড়ায় মশলা বাটার একটা আলাদাই টেস্ট পাওয়া যায়। দেখুন, আমাদের সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এরপর আমরা ঢেঁড়সে নুন আর একটু হলুদ মাখিয়ে রাখবো। আমরা ঢেঁড়সে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমরা কড়াই তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে এসছে। এরপর আমরা দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা ঢেঁড়সটা। ঢেঁড়সটা আমরা ভালোভাবে ভেজে নেব। ঢেঁড়সটা আমরা এইভাবে ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে ভাজবো না, ঢেঁড়সের যেন সবুজ রঙটা থাকে এরকমভাবে ভেজে নিয়েছি আলুটা। এবার আমরা ঢেঁড়সগুলো এক এক করে তুলে নেব। এই তেলেই আমরা দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ কালার হওয়ার জন্য, দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো, এরপর এতে আমরা দিয়ে দেবো টমেটো, লো ফ্লেমে এখন আপনারা রান্না করবেন টমেটোটাকে। টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য আমরা দিয়ে দেবো নুন। এতে আমরা দিয়ে দেব পোস্ত, সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা পেস্টটা। আমি একটু জল দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। এটা আমরা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন, এর মধ্যে টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দেব স্বাদ মতো চিনি। এরপর এতে আমরা দিয়ে দেব অল্প পরিমাণ জল। এরপর এতে আমরা দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স।
এবার এটা আমরা কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমাদের সেই নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি।